লিমিটের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র লিমিটের ডেফিনেশন এবং লিমিটের উপর কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। এছাড়া বাকি যে দুটো ভিডিও দেওয়া আছে, যদি তোমরা কেউ ডাইরেক্ট লিমিটের অঙ্ক সলভ করতে চাও, এত বেশি ডিটেলস না জানতে চাও, তাহলে ডাইরেক্ট তোমরা ভিডিও 2 আর ভিডিও 3 দেখতে পারো। ভিডিও 1-এ শুধুমাত্র লিমিটের কনসেপ্ট এবং ডেফিনেশন সম্পর্কে বলা হবে। তো লিমিটের ডেফিনেশন বলতে গেলে প্রথমে আমাদেরকে একটা ফাংশন কনস্ট্রাক্ট করতে হবে, যে আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, এখানে এক্সের মান যেমনভাবে পরিবর্তিত হবে তার উপর বেস করে ওয়াইয়ের মান পরিবর্তিত হবে। এক্সের মান ধরো কোনো একটা ফিক্সড পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে, তখন সেই ফাংশনটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে, তাকে বলা হয় লিমিট। তো লিমিটের অনেকগুলো ডেফিনেশন আছে, তার মধ্যে আমি প্রথম ডেফিনেশন একটা বলছি। দেখো, যে সাপোজ এটা একটা নাম্বার লাইন। ওকে, এই নাম্বার লাইনে ধরে নিচ্ছি এটা একটা পয়েন্ট আছে, লেট দিস পয়েন্ট বি এ। তো এক্সের এই ভ্যালুটা যখন এ পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে মানে এ পয়েন্টকে টাচ করবে না, টাচ করার ঠিক আগের মোমেন্টে, তখন এফ অফ এক্সটাও একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে। এফ অফ এক্সটা যে ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে তাকে বলা হয় লিমিট বা এল বা সীমা। তো এই অ্যাপ্রোচটা দুই দিক থেকে হতে পারে, যেহেতু এটা একটা নাম্বার লাইন। এটা হতে পারে, ধরে নিচ্ছি আমরা এই দিকটা নেগেটিভ সাইড আর এই দিকটা পজিটিভ সাইড। তো যদি এক্সটা পজিটিভ সাইড থেকে অ্যাপ্রোচ করতো এদিকে, তাহলেও এফ অফ এক্সটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতো। অর্থাৎ যদি এই লেফট হ্যান্ড লিমিট এল এইচ এল বা লেফট হ্যান্ড লিমিট বলে এটাকে, বাম পক্ষ সীমা, আর রাইট হ্যান্ড লিমিট বা ডান পক্ষ সীমা, এই দুটোর মান যদি সমান হয়, তাহলে ক্যালকুলাসে বলা হয় ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে। অর্থাৎ লেফট সাইড থেকে এক্স যখন এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে, তখন এফ অফ এক্সের যা ভ্যালু হবে, এফ অফ এক্স যদি রাইট হ্যান্ড সাইড থেকে ওই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এফ অফ এক্সের যদি সেম ভ্যালু হয়, তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করবে। এটাকে কীভাবে লেখা হয় ম্যাথামেটিক্যাল টার্মসে, যে ইফ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু এল, then limit exist at x equals to a and limit x tends to a f of x equals to l হবে। ওকে, এটা হচ্ছে আমাদের লিমিটের ডেফিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিমিটের ডেফিনেশন। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হয়, একটা জিনিস তোমরা লক্ষ্য করো সবাই, যে আমি এখানে এ মাইনাস লিখেছি আর এখানে এ প্লাস লিখেছি। এ মাইনাস আর এ প্লাস দুটোর মানেই কিন্তু এই হবে, শুধু প্লাস বা মাইনাস এই কারণে বোঝানো হয়। যদি মাইনাস হয়, এটা বোঝানোর জন্য যে এক্সটা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে, আর এ প্লাস বোঝানোর জন্য বোঝায় যে ফাংশনটা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে। যদি লেফট হ্যান্ড সাইডের অ্যাপ্রোচ আর রাইট হ্যান্ড সাইডের অ্যাপ্রোচ সেম হয়, তাহলে আমরা বলবো ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে, নাহলে বলবো লিমিট এক্সিস্ট করবে না। সো প্লাস বা মাইনাস দেওয়া হয় শুধুমাত্র অ্যাপ্রোচটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমরা একটা ডেফিনেশন প্রথমে করার চেষ্টা করি, ডেফিনেশনের সাহায্যে প্রবলেম সলভ করার চেষ্টা করি। ধরো আমি বললাম লেট ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু mod x, check the limit
check the limit at x equals to 0. x equals to 0 পয়েন্টে ফাংশনটার লিমিট চেক করতে হবে। তো প্রথমত আমরা জানি মডিউলাস ফাংশন কেমন দেখতে হয়, এটা আমি অনেকবার বলেছি ক্লাসে, যে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা যদি ওয়াই ড্যাশ অ্যাক্সিস, আর এটা যদি অরিজিন হয়, তো মড এক্স ফাংশনটা দেখতে এমন হয়। মড এক্স মানে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। অরিজিনে মড এক্সের ভ্যালু হয় 0, আর এক্স গ্রেটার দ্যান 0-র জন্য মড এক্সের ভ্যালু হয় পজিটিভ, এরকম করে ইনফিনিটি অবধি চলতে থাকে। সেমভাবে এক্স লেস দ্যান 0-র জন্য মড এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি অবধি চলতে থাকে। তো যখনই মডিউলাসের অঙ্ক কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আমরা কি করব, মডিউলাসের অঙ্কটাকে ব্রেকডাউন করে নেব ফাংশনটাকে। সো এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স, মড এক্সকে আমরা বলতে পারি, মড তুলে একটা প্লাস সাইন দিতে হয় মডের ভেতরের টার্মটা যখন 0-র থেকে বড় হয়, আর মড তুলে একটা মাইনাস সাইন দিতে হয় যখন মডের ভ্যালুটা লেস দ্যান 0 হয়। লেস দ্যান 0 হলে নেগেটিভ, গ্রেটার দ্যান 0 হলে পজিটিভ, আর ইকুয়ালস টু 0 হয় যদি এক্স ইকুয়ালস টু 0 হয়। তাহলে 3টে পয়েন্ট আমরা পেয়ে গেছি। বাট একটা জিনিস লক্ষ্য করো, আমাদের 3টে পয়েন্ট দরকার নেই, আমাদের শুধুমাত্র এই 2টো পয়েন্ট দরকার, লেস দ্যান আর গ্রেটার দ্যানটা। আমাদের বাকি পয়েন্টটা দরকার নেই, ওটা পরবর্তী সময় ক্যালকুলাসে যখন আমরা কন্টিনিউটি করব তখন এটা ইউজ করা শিখব, যে 3টে পয়েন্ট তখন দরকার হয়। তো লিমিটের এক্সিস্টেন্সের জন্য আমাদের কি দরকার, লেফট হ্যান্ড লিমিট বের করা দরকার। আর লেফট হ্যান্ড লিমিটের ফর্মুলা কি, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, এ মানে কোন পয়েন্টের লিমিট চেক করতে বলেছে, এখানে 0 পয়েন্টে চেক করতে বলেছে, তাই জন্য 0 মাইনাস, লেফট হ্যান্ড মানে মাইনাস, রাইট হ্যান্ড মানে প্লাস। ওকে, সো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে 0-র থেকে ছোট যখন হচ্ছে তখন ফাংশনের ভ্যালু কত, 0-র থেকে ছোট মানে এক্স ইজ লেস দ্যান 0। তার জন্য দেখো ফাংশনের ভ্যালু হচ্ছে মাইনাস এক্স, মানে এফ অফ এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স লিখব। তো এবার লিমিট যখন পুট করা হয়, যদি লিমিট বসানোর পরে মানে এক্সের মানটা 0 বসানোর পরে যদি এখানে 0/0 অথবা ইনফিনিটি ফর্ম না করে, তাহলে আমরা ডাইরেক্ট এক্সের যে ভ্যালুটা অ্যাপ্রোচ করছে, অর্থাৎ এক্স টেন্স টু ধরো কোনো একটা ভ্যালু থাকবে 2 অথবা 3 অথবা 4, আমরা যখন লিমিট পুট করব তখন এক্সের জায়গায় 2 পুট করে দেবো টেন্স টুর জায়গায়, ঠিক আছে। আর যদি পুট করলে পরে 0/0 অথবা ইনফিনিটি ফর্ম করে, তাহলে লিমিটের ভ্যালু ডাইরেক্ট পুট করা যাবে না। কিন্তু যদি এক্সের ভ্যালুটা যে পয়েন্টে অ্যাপ্রোচ করছে সেখানে সেই মানটা বসালে, যদি এটা আনডিফাইন্ড না হয়, সঙ্গে সঙ্গে আমরা এক্সের ভ্যালু তাই বসিয়ে দেবো। দেখেন এক্সের ভ্যালু 0-তে যাচ্ছে, আমরা এখানে কত বসাবো, মাইনাস অফ 0। তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এখানে তো 0 মাইনাস রয়েছে, তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে, দুটো মাইনাস মিলে কি প্লাস হয়ে যাবে? ওই এখানে মাইনাসটা শুধুমাত্র কোন ফাংশনটা পিক করব সেটার জন্য দেওয়া হয়। এখানে যদি আমরা প্রথম লাইনে মাইনাস দেবো ঠিক আছে, এখানে যদি আমরা মাইনাস নাও দিই তাতেও কোনো অসুবিধা নেই। এখানে মাইনাস দেওয়া হয় কিসের জন্য, এখানে মাইনাস দেওয়া হয় ফাংশনটাকে আইডেন্টিফাই করার জন্য, যে মড এক্সকে যখন ব্রেক করেছি দুটো ফাংশন হয়েছে, তখন উপরের ফাংশনটা নেব নাকি নিচের ফাংশনটা নেব সেটা বোঝানোর জন্য এখানে মাইনাস দেওয়া হয়। পরবর্তী লাইনে আমরা ডাইরেক্ট মাইনাস না লিখে এক্স টেন্স টু ডাইরেক্ট 0 লিখে দেবো। ওকে, সো -0 মানে 0 হবে। একই রকমভাবে যদি আমি রাইট হ্যান্ড লিমিট বের করি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, সো লিমিট এক্স টেন্স টু 0, এখানে আর প্লাস মাইনাস দেবো না। 0 প্লাস মানে কি বোঝায়, 0 প্লাস মানে বোঝায় যখন ফাংশনটা পজিটিভ হবে, মানে এক্সের মান যখন 0-র থেকে বড়, এর মান হবে পজিটিভ এক্স, তার মানে পজিটিভ অফ 0। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেয়ার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই ইকুয়াল এবং 0-র সঙ্গে ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা কি বলবো, দেয়ারফর লিমিট exist at x equals to 0 and limit x tends to 0 f of x equals to 0। লিমিটটা এক্সিস্ট করবে এবং লিমিটের মান কত হবে, লিমিটের মান হবে 0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমি একটা অন্য এক্সাম্পলের সাহায্যে এই ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করছি। ওকে,
অন্য ডেফিনেশন মানে ধরো এরকমভাবে ফাংশনটা ডিফাইন করেই দেওয়া আছে প্রথমে, যে লেট এফ অফ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস টু ফর এক্স গ্রেটার দেন ওয়ান, আর ধরো এটা হবে 3x মাইনাস ওয়ান, তাই তো। আর একটা ধরো দিলাম এক্স প্লাস টু ফর এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান। চেক দ্য লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান। আগেরটা যেরকম এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে চেক করতে বলেছি, এবার আমরা এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে ফাংশনটার লিমিট বের করার চেষ্টা করব। তো লিমিট বের করার জন্য আমাদের কি দরকার? লেফট হ্যান্ড লিমিট দরকার। লেফট হ্যান্ড লিমিটের মান কত? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, লেফট হ্যান্ড মানেই মাইনাস হবে। আর এখানে দেখো 1 পয়েন্টে চেক করতে বলেছে, আগের অঙ্কটা 0 পয়েন্টে চেক করতে বলেছিল, তাই আমরা এক্স টেন্স টু 0 প্লাস 0 মাইনাস করেছি। এবার এটা 1 পয়েন্টে চেক করতে বলেছে, তাই জন্য লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 1 প্লাস বের করব। তো 1 মাইনাস মানে কি? ফাংশনটার ভ্যালু 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট কখন হবে? 1-এর থেকে ছোট হলে এইটা হবে, তাই তো। এখানে বসিয়ে দাও, 1-এর থেকে ছোট হলে ফাংশনটা হবে এক্স প্লাস টু। যদি আমরা এখানে এক্সের জায়গায় 1 বসাই, তাহলে এটা হবে 1 প্লাস টু মানে হচ্ছে 3। আর রাইট হ্যান্ড লিমিট কত হবে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স। 1-এর থেকে বড় কোন ফাংশনটা? 1-এর থেকে বড় যে ফাংশনটা, 1-এর থেকে বড় যে ফাংশনটা, সেই ফাংশনটা আমরা এখানে পুট করব। তোমাদের বোঝার জন্য কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যাতে তোমরা পরবর্তী সময়ে ভিডিও দেখলে বুঝতে পারো যে মাইনাস হলে আমরা 1-এর থেকে ছোটো মান নেব, প্লাস হলে আমরা 1-এর থেকে বড় মান নেব। তাহলে সে মতো অবস্থায় ফাংশনের মান কত হবে? লিমিট এক্স টেন্স টু 1 3x মাইনাস টু। কত হচ্ছে এটা? এক্সের জায়গায় 1 পুট করে দাও, 3 ইন্টু 1 মাইনাস টু মানে হচ্ছে 1। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তার কারণ লেফট হ্যান্ড লিমিট 3 এসছে আর রাইট হ্যান্ড লিমিট 1 এসছে, দুটো যেহেতু সমান নয়। যদি লিমিট সমান না হয়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, তাহলে আমরা কি বলবো? দেয়ারফোর লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তার মানে এক্স ইকুয়ালস টু 1-এর জন্য এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে না। যদি ইকুয়াল হয় তবে এক্সিস্ট করবে, যদি ইকুয়াল না হয় তাহলে এক্সিস্ট করবে না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে, এক্সাম্পলে। ধরো এরকম কোনো অঙ্ক দেওয়া আছে যে লিমিট সাপোজ ফাই অফ এক্স ইকুয়ালস টু e to the power 2x plus 1 x greater than equals to 0। আর একটা হচ্ছে টু cos x for x less than 0। তো বললো চেক দ্য লিমিট at x equals to 0। x equals to 0 পয়েন্টে এই ফাংশনটার লিমিট কত? তো আমরা সব অঙ্ক যেগুলো আমাদের ডেফিনেশনের সাহায্যে লিমিট চেক করতে বলবে, সব অঙ্কগুলো আমরা কি করব? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে দেখব যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে কিনা। তো এখানে লেফট হ্যান্ড লিমিটের মান কত হবে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। লিমিট 0 মাইনাস মানে 0-র থেকে ছোট। 0-র থেকে ছোট কে আছে এখানে? এই ফাংশনটা আছে, তাই তো। যেই ফাংশনটা 0-র থেকে ছোট আছে সেই ফাংশনটাকে আমরা এখানে পুট করে দেবো 2 cos x। এবার ডাইরেক্ট এক্সের ভ্যালু 0 পুট করে দেবো এখানে, 2 ইন্টু cos 0। cos 0-র মান কত? 1। আলটিমেট অ্যান্সার হচ্ছে 2। আর রাইট হ্যান্ড লিমিট কত হবে এখানে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস
এফ অফ এক্স। জিরো প্লাস বা মাইনাস, আবারও বলছি আমি, জিরো প্লাস বা মাইনাস দেওয়া হয় দুটো ফাংশনের মধ্যে কোন ফাংশনটাকে আইডেন্টিফাই করব সেটা বোঝার জন্য। দুটো ফাংশনের মধ্যে কোনটাকে আইডেন্টিফাই করব সেটাকে বোঝার জন্য প্লাস বা মাইনাস দেওয়া হয়, ঠিক আছে। আলটিমেটলি যখন আমরা এক্সের জায়গায় মান বসাবো তখন এক্সের জায়গায় জিরোই বসাবো। বোঝা গেল কি বললাম? তাহলে জিরো প্লাস মানে কোনটা হবে? জিরোর থেকে যে বড় সেটা। তাহলে এই ফাংশনটা জিরোর থেকে বড়, তো আমরা এখানে ওটা বসিয়ে দেব। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 প্লাস 1। ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়, 1 প্লাস 1 এটার মানে 2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। তো যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করবে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে, এবং লিমিটের মান কত হবে? লিমিটের মান হবে 2। এইভাবে ডেফিনেশনের সাহায্যে লিমিট বের করা যায়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করে, ঠিক আছে। আমি এবার আস্তে আস্তে করে একটু প্রবলেমটাকে জটিল বানানোর চেষ্টা করছি, একটু, যাতে বিভিন্ন রকম টাইপসের যে প্রবলেমগুলো এক্সামে আসতে পারে, পসিবল যত প্রবলেম আছে সব প্রবলেমগুলোকে আমি এক এক রকম, মানে প্রত্যেকটা প্রবলেমকে আমি এক এক করে ডিসক্রাইব করতে পারি। ওকে, ধরো আমি এর থেকে এবার একটু লেভেল আপ করছি। ধরো এরকম একটা ফাংশন গিভেন দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বাই এক্স মাইনাস 2 ফর এক্স greater than 2, for x greater than 2, আর একটা ফাংশন দিলাম -1 for x less than equals to 2, ঠিক আছে। for x less than equals to 2, কোয়েশ্চেনটা হলো চেক দ্য লিমিট চেক করো, চেক দ্য এক্সিস্টেন্স অফ লিমিট হয় অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা, ভালো করে লিখে দিচ্ছি। চেক দ্য এক্সিস্টেন্স অফ লিমিট, অর্থাৎ লিমিট এক্সিস্ট করে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য কি করতে হবে? আমাদের লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স। যখন এক্সের মান 2-এর থেকে ছোট তখন ফাংশনটার মান কত হয়? তখন ফাংশনটার মান হয় -1, তাই তো? কোনো কনস্ট্যান্টের লিমিট কখনো ক্যালকুলেট করা যায় না, লিমিট ভেরিয়েবল থাকলে তবেই তার ক্যালকুলেট করা যায়। তো এর মান হচ্ছে -1, ঠিক আছে। আর রাইট হ্যান্ড লিমিট কী করে ক্যালকুলেট করবো আমরা? লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স। লিমিট এক্স টেন্স টু 2, 2-এর থেকে যখন বড় তখন ফাংশনটার মান কত? যখন 2-এর থেকে বড় তখন ফাংশনটার মান হচ্ছে এটা, বোঝা গেল? 2-এর থেকে বড়োর জন্য ফাংশনের মান হচ্ছে এটা। তো আমরা এখানে ফাংশনটা পুট করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বাই এক্স মাইনাস 2। এইবার সবাই মন দিয়ে শুনুন, যদি আমি এখানে এক্সের মান 2 পুট করি তাহলে কত হবে? 2 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2।
দেখো উপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে, উপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে। এটা কি? এটা তো আনডিফাইন্ড। এটা কি? এটা হচ্ছে আনডিফাইন্ড। এটা ক্যালকুলেট করা যায় না 0/0 কত হয়। তার মানে আমরা এখানে ডাইরেক্ট লিমিট বসাতে পারবো না। লিমিটের একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে যদি এক্সের ভ্যালু যে পয়েন্টে অ্যাপ্রোচ করছে সেই পয়েন্টটা বসালে ফাংশনটা 0/0 অথবা ইনফিনিটি ফর্ম করে, তাহলে এক্সের মানটা যে পয়েন্টে অ্যাপ্রোচ করছে সেই ভ্যালুটা ফাংশানে বসানো যাবে না। প্লিজ নোট দ্যাট পয়েন্ট। 0/0 অথবা ইনফিনিটি ফর্ম করলে যে পয়েন্টে এক্স অ্যাপ্রোচ করছে এক্সের সেই মানটা বসানো যাবে না। যদি তোমাদের এটা একটা পৌরাণিক গল্পের মাধ্যমে বোঝাই, আশা করি তোমরা মনে রাখতে পারবে। সেটা হচ্ছে, তো আমরা সবাই রামায়ণের স্টোরি সম্পর্কে কম বেশি জানি। দেখবে যখন রাবণ সীতাকে হরণ করতে এসেছিল তার ঠিক আগে লক্ষণ একটা লক্ষণ রেখা দিয়ে গেছিল। ধরো এখানে সীতা মা আছে, একটা লক্ষণ রেখা দিয়ে গেছিল, বলেছিল আপনি কখনোই এই দাগের এই পাশে আসবেন না। এটা হচ্ছে রাবণ বলে যে আপনি কখনোই দাগের এই পাশে আসবেন না, যেখান দিয়ে যা হয়ে যাক আপনাকে আমি লক্ষণ রেখা দিয়ে যাচ্ছি, এই রেখা কখনো অতিক্রম করবেন না। তো যদি লিমিটের কনসেপ্ট হিসেবে আমরা এটাকে লিমিট ধরি, যে সীতামায়ের এটা ছিল লিমিট, তো যখনই সীতামা বাইরে বেরিয়ে এসছে রাবণকে ভিক্ষা দেওয়ার জন্য, তখনই রাবণ ওকে হরণ করে নিয়ে চলে যায়। তাহলে যদি সীতামা তখন লক্ষণ রেখা অতিক্রমই না করতো, পারই না করতো, বা লিমিট ক্রসই না করতো, তাহলে কি রাবণ ওকে নিতে পারত? উত্তর হলো না। এই অঙ্কটায় এইটা হচ্ছে রাবণ। যদি আমি দেখি যে এই ফাংশনটা এক্সের মান পুট করলে লক্ষণ রেখা অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ 0/0 ফর্ম করে যাচ্ছে, তাহলে আমরা লিমিট পুট করতে পারবো না। লিমিট পুট করলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে লিমিট কখন পুট করা যায়, লিমিট কখন পুট করা যায় না। যদি আমরা একটু সময়ের জন্য কনসিডার করে নেই যে এখানে রাবণ নেই, আমরা কনসিডার করে নিচ্ছি এখানে রাবণ নেই। রাবণ নেই মানে 0/0 ফর্ম করছে না, রাবণ হচ্ছে এখানে 0/0। যদি আমরা কনসিডার করি এখানে রাবণ নেই, তাহলে সীতামা যদি লক্ষণ রেখা অতিক্রম করতো কিছু হতো? কিছুই হতো না। কিন্তু রাবণের উপস্থিতি মানে 0/0 ফর্ম, এর উপস্থিতিতে যদি সীতামা এটা ক্রস করে, লক্ষণ রেখা ক্রস করে, তাহলে সীতামা হরণ হয়ে যাবে। যাদের বোঝার তোমরা আশা করি বুঝে গেছো আমি কি বলতে চাইছি। যখন এক্সের ভ্যালু পুট করলে 0/0 ফর্ম করবে, অর্থাৎ রাবণ উপস্থিত থাকবে, তখন আমরা ডাইরেক্ট লিমিটের মান পুট করতে পারবো না। কিন্তু আগের অঙ্কগুলো যদি লক্ষ্য করি, এক্সের মান দেখো 0 ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, 0 পুট করলে কোথাও 0/0 ফর্ম করছে না, অর্থাৎ এখানে রাবণের উপস্থিতি নেই, এখানে আমরা ডাইরেক্ট এক্সের ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে কখন এক্সের ভ্যালু বসানো যাবে, কখন এক্সের ভ্যালু বসানো যাবে না, একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে জিনিসটা বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি অঙ্কটায় আবার ব্যাক করছি, তার আগে একটা এক্সাম্পল দিয়ে নিই। ধরো এরকম একটা লিমিট আছে, যে লিমিট x টেন্স টু 1 x স্কোয়ার মাইনাস 1/x-1। আর একটা অঙ্ক আছে, লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার মাইনাস 1/x-1। এই দুটো অঙ্কে তোমরা কি কমন দেখতে পাচ্ছ? এখানেও ফাংশনটা যা আছে, এখানেও ফাংশনটা তাই আছে, বাট দেয়ার ইজ এ মেজর ডিফারেন্স। কী বলো তো? এখানে এক্সের ভ্যালু 1-এ যাচ্ছে, এখানে এক্সের ভ্যালু 2-তে যাচ্ছে। তো যেহেতু এক্সের অ্যাপ্রোচ আলাদা, তাই জন্য দুটো কোয়েশ্চেনে অ্যান্সারগুলো আলাদা আলাদা আসবে। কীরকম আসবে দেখো তো, এখানে যদি এক্সের ভ্যালু ডাইরেক্ট 2 পুট করা হয় তাহলে কত হবে? 2 স্কোয়ার মাইনাস 1/2-1। সো 2 স্কোয়ার মানে 4-1 3/1। ফাইনাল অ্যান্সার কত? 3। অর্থাৎ একটা ফাইনাইট ভ্যালু। লিমিট সবসময় ফাইনাইট ভ্যালু অ্যান্সার আসে।
বাট যদি আমি এইটার ক্ষেত্রে এক্সের ভ্যালু 1 পুট করি, 1 স্কোয়ার বাই 1 মাইনাস 1, এটার ক্ষেত্রে 0/0 ফর্ম করছে, অর্থাৎ ডাইরেক্ট লিমিট আমরা এখানে পুট করতে পারবো না। এখানে এক্সের ভ্যালু ডাইরেক্ট 2 পুট করায় কোথাও 0/0 অথবা ইনফিনিটি ফর্ম করেনি, তাই জন্য এখানে ডাইরেক্ট এক্সের ভ্যালু 2 পুট করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদি এক্সের ভ্যালু 2 পুট করে দেওয়া হয়, 1 পুট করে দেওয়া হয়, তাহলে ফাংশনটা 0/0 ফর্ম করে যাচ্ছে, তার মানে লিমিট পুট করা যাবে না, অর্থাৎ এখানে রাবণের উপস্থিতি আছে। অর্থাৎ কী করতে হবে, ধরো লক্ষণ যদি ওই দিন গাছের আড়ালে বসেই, বা শ্রীরাম যদি গাছের আড়ালে বসেই রাবণকে তীর মেরে মেরে দিত, তাহলে তো কোনো ঝামেলাই ছিল না, তাই না? এখানেও ঠিক তাই, যার জন্য ফাংশনটা 0/0 ফর্ম করছে তাকে উপর নিচ থেকে বাদ দিয়ে দিতে হবে। যদি আমরা বাদ দিয়ে দিতে পারি তখন লিমিট পুট করতে পারবো। যেমন এটাকে দেখো, আমরা লিখতে পারি x-1 x+1/x-1, ফর্মুলায় ব্রেক করে দিয়েছি, x-1 কেটে গেল, পড়ে আছে কি লিমিট x→1 x+1। এখানে যদি আমি x এর ভ্যালু 1 পুট করি তাহলে লিমিটের মান কত হবে, 2 হবে। এটা কি বোঝা গেছে কখন লিমিট পুট করা যাবে, কখন লিমিট পুট করা যাবে না? আবারও একবার বলছি, যদি লিমিট পুট করলে, অর্থাৎ এক্স এর ভ্যালু পুট করলে 0/0 ফর্ম না করে, সঙ্গে সঙ্গে এক্সের ভ্যালু যেটা আছে সেটা বসিয়ে দেবো, অর্থাৎ লিমিট বসিয়ে দেবো। বাট যদি এক্সের ভ্যালু পুট করলে দেখা যায় উপর নিচে 0/0 ফর্ম করছে, যার জন্য 0/0 ফর্ম করছে সেই টার্মটাকে উপরে এবং নিচ থেকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ যদি এখানে এই এক্সের মান 1 বসানো হয়, 1 - 1 0 হচ্ছে, অর্থাৎ x-1টা ঝামেলা করছে, তাই জন্য উপরে নিচে আমরা ফ্যাক্টরাইজ করে x-1 বাদ দিয়ে তারপরে লিমিট পুট করেছি। আশা করি বোঝা গেছে এটা। এবার আমরা চলে আসছি আমাদের আগের অঙ্কটায়। আগের অঙ্কটায় যদি আমরা লিমিট পুট করতে চাই, ডাইরেক্ট লিমিট পুট করলে এটা 0/0 ফর্ম করছে, আর 0/0 ফর্ম করলে লিমিট পুট করা যায় না। তাহলে এখান থেকে x-2 উপর নিচ থেকে বাদ দিতে হবে, আর বাদ দেওয়ার একটাই উপায়, যদি আমরা উপরে এবং নিচে ফ্যাক্টরাইজ করি। এই অঙ্কগুলো কিভাবে সলভ করা হয় তোমরা ভিডিও নাম্বার 2তে তার ভালোভাবে জানতে পারবে। বিভিন্ন রকম টাইপস আছে লিমিট সলভ করার, ফ্যাক্টরাইজেশন টাইপ, ঠিক আছে, তারপরে র্যাশনালাইজেশন টাইপ, ইনফাইনাইট টাইপ, ফর্মুলা ওরিয়েন্টিং প্রবলেম, সেগুলো পরের ভিডিওতে তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। তো এটাই আশা করি পরের ভিডিওটা দেখার পরে এই অঙ্কটা আর কোনো ডাউট থাকবে না বেঁচে। তো এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, x² - 2x - 3x + 6/x-2, লিমিট x → 2, উপরে x কমন নিলে এটা হবে x-2, -3 কমন নিলে হবে x-2 আপন x-2। ফ্যাক্টরাইজ করার একটাই কারণ, নিচে x-2টা ঝামেলা করছে, অর্থাৎ এক্সের ভ্যালু 2 বসালে 0/0 ফর্ম করে যাচ্ছে, তাই জন্য উপর নিচ থেকে আমরা x-2কে এলিমিনেট করব। দেখতে পাচ্ছি ফ্যাক্টরাইজ করার পর x-2 কেটে যাচ্ছে। এবার লিমিট বসিয়ে দাও, ডাইরেক্ট বসালে কত হচ্ছে, এক্সের ভ্যালু 2 - 3, 2 - 3 মানে -1। একটু চেক করো, এখানে লেফট হ্যান্ড লিমিটও বেরিয়েছে -1, রাইট হ্যান্ড লিমিটও বেরিয়েছে -1। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, তাহলে আমরা কী বলতে পারি, সিন্স লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু -1, therefore limit exist at x equals to 2, and লিমিটের মান কত হবে, লিমিট x → 2, f of x equals to -1, সরি। আশা করি প্রবলেমটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। ওকে, আমরা এইভাবে লিমিটের ডেফিনেশনের সাহায্যে প্রবলেম সলভ করতে পারি। আমি আর একটা লাস্ট এক্সাম্পল বলবো, তারপরে লিমিটের আর একটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন হয়, সেটা আমি তোমাদেরকে বলবো। যদি ওই ডেফিনেশনটা কলেজে কাজে লাগে, বাট যেহেতু শিখছি ভালো করে শেখার চেষ্টা করব, আমি এই ভিডিওতে ওটাও কভার করে দেবো। পরের অঙ্কটা বলেছে দেখো, f of x equals to sin of mod x by x. Okay, check the existence of limit at x equals to 0.
এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এক্সিস্টেন্স চেক করতে হবে। তো মডিউলাসের অঙ্ক দেওয়া থাকলেই যেন এটা আমাদের মাথায় আসে, মড ব্রেক করতে হবে। মড ব্রেক করার উপায় হলো, যেখানে মড আছে ফর এক্স গ্রেটার দ্যান 0, যেখানে মড আছে মড তুলে প্লাস সাইন দেবো, ফর এক্স লেস দ্যান 0 যেখানে মড আছে মড তুলে লেস দ্যান সাইন দেবো। ঠিক আছে, তো আমি এটাকে লিখতে পারি সাইন অফ প্লাস এক্স বাই এক্স ফর এক্স গ্রেটার দ্যান 0 আর সাইন অফ মাইনাস এক্স বাই এক্স এক্স লেস দ্যান 0। আর ইকুয়াল টুর পার্টটা দরকার পড়ে না, চাইলে তোমরা ওটা লিখতেও পারো, নাও লিখতে পারো। ইকুয়ালস টু 0-র জন্য এটার মান 0 হবে, বাট এটা শুধুমাত্র গ্রেটার দ্যান আর লেস দ্যানের পার্টটাই কাজে লাগে লিমিট বের করতে, ইকুয়ালস টুর পার্টটা কন্টিনিউটিতে লাগে, তাই জন্য আমি ইকুয়ালস টুর পার্টটা বলছি না। চাইলে লিখতে পারো এখানে 0 হবে ফর এক্স ইকুয়ালস টু 0, মানে এক্সের জায়গায় 0 পুট করে দেওয়া হয়েছে। আবার এরা ভাবতে পারো যে নিচেও তো এক্স আছে, 0/0 হবে, তো শুধুমাত্র যেখানে মড এক্স আছে সেখানে 0 পুট করবো। সাইন 0 হয়, 0/x মানে এটাও 0 হবে, মানে চাইলে লিখে দিচ্ছে, অসুবিধা নেই। সাইন অফ 0/x, যদিও আমাদের এই পার্টটা কাজে লাগবে না, শুধু উপরের দুটো পার্ট কাজে লাগবে। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড বের করো। লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। 0 মাইনাস কোনটা নেব, যেটা 0-র থেকে ছোট। এর মান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ মাইনাস এক্স বাই এক্স। ত্রিকোণমিতিতে যারা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল করেছো তারা জেনে থাকবে যে সাইন অফ মাইনাস এক্সের ফর্মুলা হচ্ছে মাইনাস অফ সাইন এক্স। ফর্মুলা এটা ক্লাস অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে ক্লাস 11-এ শেখানো হয়ে থাকবে। সো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স। এটা আমাদের একটা ফর্মুলা লিমিটের জানতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্সের মান 1 হয়, এটা লিমিটের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে লিমিটের একটা ফর্মুলা। তো এখানে সাইন এক্স বাই এক্স আছে, এক্স টেন্স টু 0 আছে, তার মানে এর মানও 1 হবে, কিন্তু দেখো বাইরে একটা মাইনাস আছে, তার মানে এটার মান হবে -1। রাইট হ্যান্ড লিমিট একই রকমভাবে বের করব। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, যেহেতু গ্রেটার দ্যান 0-র জন্য এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, এর মান কত হবে, এর মান হবে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবলেমটায় লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট -1, রাইট হ্যান্ড লিমিট +1। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল নয়, দেয়ারফোর লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 0। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল না হলে 0 পয়েন্টে ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে না। ঠিক আছে, তো এই যে লিমিটের এক্সিস্টেন্স রিলেটেড প্রবলেম, এইগুলোও কিন্তু এক্সামে আসে, চেক করতে বলে লিমিট এক্সিস্ট অর নট। বলেছিলাম এটা লাস্ট এক্সাম্পল, বাট আর একটা এক্সাম্পল আই গেস বলে দিলে ভালো হয়। ঠিক আছে, আর একটা ছোট্ট এক্সাম্পল বলে দিই, যে আমাদের বের করতে হবে এফ অফ এক্সের মান দেওয়া আছে 2 - 3x 2, এটা এক্স লেস দ্যান 0, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0-র জন্য। সো এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে লিমিট চেক করতে বলেছে। কী করে করবো, একই রকমভাবে লেফট হ্যান্ড লিমিট যদি আমরা বের করি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। 0-র থেকে ছোট ফাংশন কে আছে, লিমিট এক্স টেন্স টু 0, 0-র থেকে ছোটো কে আছে 2 - 3x। এখানে ডাইরেক্ট লিমিট পুট করে দাও, কেন কি এখানে লিমিট বসালে কোথাও 0/0 ফর্ম করছে না, এর মান হচ্ছে 2। আর রাইট হ্যান্ড লিমিটের মান কত, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 3x - 2। সো 3 × 0 - 2 -2। দেখতে পাচ্ছি এটাও লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল,
তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল? লিমিটের এই অ্যাডভান্স ডেফিনেশন যেটা কলেজে শেখানো হয়, যেটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন, এটা বুঝতে গেলে লিমিটকে আমাদের আর একটু ভালো করে বুঝতে হবে, আর একটু ডেপথে যেতে হবে লিমিটের। মানে বলতে চাইছি, দেখবে তোমাদের প্রত্যেকের বাড়িতে বাবা মা অথবা কোনো গার্জিয়ান একটু ভুল করলে বলে উঠবে যে তুই কিন্তু এবার লিমিট ক্রস করছিস। তাছাড়া ট্রেনের মধ্যে, রাস্তাঘাটে যদি কারোর মধ্যে ঝগড়া লাগে, একজন আরেকজনের কলার ধরে আসছে, বলল এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে। সিনেমা, স্বামী স্ত্রীর ঝগড়া, সব জায়গাতেই শুনে থাকবে এই কথাটা যে এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে। যখন আমাদের মাথা গরম হয়ে যায় সাধারণত আমরা এরকম টাইপসের কথা বলে থাকি। তো ওই লিমিটটার সঙ্গে আমরা এখন যে লিমিটটা পড়ছি, সেই লিমিটটার কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। সেই সম্পর্কটা হলো, দেখবে লিমিটে আমরা একটা টার্ম খুব ইউজ করি, সেটা হচ্ছে এক্স টেন্ডস টু এ। এই টার্মসটাকে বলা হয় টেন্ডস টু। টেন্ডস টু মানে অগ্রসর হওয়া, অর্থাৎ এক্সের ভ্যালু কোনো একটা পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে। টেন্ডস টু মানে অগ্রসর হওয়া বা অ্যাপ্রোচেস টু বোঝায়। অ্যাপ্রোচেস টু। তো যখন এক্সের ভ্যালু কোনো একটা পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করে, তখন ফাংশনে ওয়াইটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, এই যে এখানে ওয়াই ইজ ইকুয়াল স্টেপ অফ এক্স ফাংশন নেওয়া হলো, এক্সটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? তো এক্স যদি চেঞ্জ হয়, ওয়াইয়ের মানও চেঞ্জ হবে, তাই তো? তার কারণ এক্সের উপর ডিপেন্ড করে ওয়াই রয়েছে। তো এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের কি চেঞ্জ হবে, সেটাই আমরা বলছি লিমিট। তো দেখো এপসাইলন ডেল্টা ডেফিনেশন কি বলছে, যে আমি এখানে একটা নাম্বার লাইন ড্র করলাম, এটা হচ্ছে একটা পয়েন্ট। ভালো করে বুঝবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো এটা একটা ফিক্সড পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স। এই এক্সটা এ পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু এমনভাবে অ্যাপ্রোচ করবে এই এ পয়েন্টকে টাচ করবে না। তার মানে আমি যতটা সামনে নিয়ে যেতে পারি নিয়ে যাব, এমনভাবে নিয়ে যাব যেন এক্স একে টাচ না করে। দেখো জুম করে দেখাচ্ছি, সামান্য একটু গ্যাপ আছে, টাচ করেনি। যতটা ক্লোজ নিয়ে যাওয়া যায় নিয়ে যাও, কন্ডিশন হচ্ছে একটাই, যেন এক্স একে টাচ না করে। অর্থাৎ এক্স আর এর মধ্যে খুব সামান্য হলেও একটা ডিফারেন্স আছে। তাহলে এক্স যেহেতু চেঞ্জ হচ্ছে, এফ অফ এক্সের মানটাও একটা নির্দিষ্ট ভ্যালুতে গিয়ে অ্যাপ্রোচ করবে। তো আমি যদি বলি এটাকেও এতটা কাছে নিয়ে যাও যেন এটা লিমিটটাকে টাচ করতে না পারে, তো দুটোই দেখো, এই দুটোই স্টোরি একটা আধুরা স্টোরি। কেউ কাউকে টাচ করতে পারছে না, অর্থাৎ তাদের মধ্যে একটা ক্লিয়ার গ্যাপ রয়েছে। বাট এই গ্যাপটা হতে হবে অতি ক্ষুদ্র, অতি সামান্য, এতটাই কম হতে হবে গ্যাপটা যেন সেটা একটা আরবিট্রারি পজিটিভ স্মল নাম্বারের থেকেও ছোট হয়। একটু কঠিন লাগছে বুঝতে, ব্যাপারটা চেষ্টা করছি আরও সহজভাবে বোঝানোর। ধরো আমি বলছি এক্সের ভ্যালু 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, দ্যাট মিনস এক্স ইজ নট ইকুয়ালস টু 2। এক্সের মান 2 নয়, বাট 2 এর কাছাকাছি খুব ক্ষুদ্র একটা ডিফারেন্সে রয়েছে।
কীরকম? x is approaches to 2 means x is not equals to 2, x is equals to 1.999999 and so on. অর্থাৎ x এর ভ্যালু 2 হবে না, 2-এর থেকে ছোট, সামান্য ছোট। দেখো এখানে কত ডিফারেন্স কত আছে। আমি যদি বলি যে এই যে x আর এই ধরো এটা হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে? আমি ধরো বললাম এটা হচ্ছে 2 পয়েন্ট, তাহলে এই x আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? এই xটা হচ্ছে 1 পয়েন্ট, এই xটা হচ্ছে 1.99999। তো এই দুটোর ডিফারেন্স কত আমাকে সেটা বলো, যে 2 মাইনাস 1.99999, এর মধ্যে ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 0.00, ধরো 4টেই আছে, 9 এখানে 4টেই আছে, বাদ বাকিগুলো মুছে দিচ্ছি। তাহলে ডিফারেন্স কত? 0.001। এই যে চেঞ্জেসটা এক্সের, এটা অতি অতি সামান্য, এটা আরও ছোট হয় অ্যাকচুয়ালি। আমি এক্সাম্পলের জন্য এখানে 4টে ডিজিট নিয়েছি পয়েন্টের পরে। এটা অতি ক্ষুদ্র একটা ডিফারেন্স হয়, মানে আমি যতটা ক্লোজ পারবো এক্সটাকে এই পয়েন্টের কাছে নিয়ে যাওয়ার, ততটা নিয়ে যাব। তাহলে যখন এক্সটাকে এত ক্লোজ নিয়ে গেলাম, এক্স চেঞ্জ হলে এফ অফ এক্সও চেঞ্জ হবে। এফ অফ এক্সও এলের সঙ্গে একটা সাধারণ অন্তর করবে, খুবই সামান্য একটা ডিফারেন্স করবে। এই যে এক্সের সামান্য ডিফারেন্স হবে, সেই সামান্য ডিফারেন্সের জন্য এফ অফ এক্সের যে সামান্য ডিফারেন্স হবে সেটাকেই আমরা বলছি লিমিট। দেখো আগে ডেফিনেশনটা আমি বলছি, তারপর আমি যে গল্পটা তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম সেটা আমি আরেকবার রিপিট করব। ডেফিনেশনটা হচ্ছে, ফর এপসাইলন গ্রেটার দ্যান 0, এটাকে এপসাইলন বলে, এপসাইলন গ্রেটার দ্যান 0, আর এটাকে বলে ডেল্টা। ফর এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট, উল্টো, আচ্ছা কথাই লিখে দিচ্ছি সেটের ভাষায় না লিখে, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ arbitrary number delta such that, পজিটিভ আরবিট্রারি নাম্বার মানে অতি ক্ষুদ্র একটা নাম্বার যেটা কিনা পজিটিভ হবে, সাচ দ্যাট মডের মধ্যে এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। বোঝাচ্ছে, আমি পুরো মানেটা আমি এক্সপ্লেন করবো, ভয় পাওয়ার কিছু নেই। ফর উইচ মডের মধ্যে এফ অফ এক্স মাইনাস এল মড ক্লোজ is equals to নয়, less than epsilon, that is limit x tends to a f of x equals to a। এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা সাধারণত ক্যালকুলাস, এই ক্যালকুলাসটা কলেজে গিয়ে শেখানো হয়, বাট আমি এখন লিমিট করার সময় এই কারণেই বলে দিচ্ছি, এটা থেকেই আসল কনসেপ্ট লিমিটের বোঝা যায়, যাতে ওইটুকু বাদ না থাকে কনসেপ্ট, তাই জন্য আমি এক্সট্রা এটা বলে দিচ্ছি। এখানে এপসাইলন হচ্ছে খুব সামান্য একটা স্মল নাম্বার, খুবই ছোট। এপসাইলনের মান ধরো 0.00000001, এরকম খুবই সামান্য একটা নাম্বার, খুব ছোট। তো এখানে একটা এপসাইলন এক্সিস্ট করবে, এখানে একটা ডেল্টা এক্সিস্ট করবে, অর্থাৎ ভালো করে বোঝো, এই এক্স আর এ, আমি বলেছিলাম কি এখানে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি এক্স আর এর মধ্যে, এই এক্স আর এর মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা একটা অতি ছোট নাম্বারের থেকেও ছোট। ডেল্টা হচ্ছে একটা খুব ক্ষুদ্র একটা নাম্বার, ধরো 0.00000001, এর থেকেও ছোট হবে এর ডিফারেন্সটা, মানে এটা বোঝাতে চাইছে এর ডিফারেন্সটা নগণ্য হবে, না গোনার মধ্যে ধরা হবে। যখন এক্সের ডিফারেন্সটা এতটা অল্প হবে, তার করসপন্ডিং এফ অফ এক্সের ডিফারেন্সটাও একটা আরবিট্রারি স্মল নাম্বার, ছোট নাম্বার ডেল্টা, সেই ডেল্টার থেকে ছোট হবে। তো যদি এফ অফ এক্স আর এলের ডিফারেন্সটা খুব ছোট হয়, অর্থাৎ নগণ্য হয়, না গোনার মধ্যে পড়ে, এরকম হয়, তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স
মাইনাস এল এর মান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু জিরো হবে, নট এক্স্যাক্টলি ইকুয়ালস টু জিরো। আমি বলছি ফাংশনটা আর লিমিটের মধ্যে অন্তর খুবই ক্ষুদ্র, খুবই সামান্য, এতটাই ছোট অন্তর যে সেটা অ্যাপ্রক্সিমেটলি জিরোর সঙ্গে ইকুয়াল হচ্ছে। বাট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু জিরো সেটা তো ইমপ্লাই করে না ডাইরেক্টলি ইকুয়ালস টু জিরোর সঙ্গে। তো এটা ডাইরেক্টলি ইকুয়ালস টু জিরো লিখতে গেলে ফাংশনের বোথ সাইডে লিমিট নিতে হয়, আর লিমিট নিলে এটা তো এল কনস্ট্যান্ট, এর উপর লিমিট অ্যাপ্লাই হয় না। লিমিট নিলে তখন এটা ইকুয়ালস টু জিরো হয়। মানে আমি এটা বলতে চাইছি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এল, যদি লিমিট নেই তাহলে এই অ্যাপ্রক্সিমেট সাইনটা ইকুয়ালস টু জিরো হয়ে যায় লিমিট নেওয়ার জন্য। তাহলে এই এলটাকে এই রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে দেখো আমরা এই লাইনটা পাবো যে লিমিট এক্স টেন্স টু এ, নট জিরো, এটা এ হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সের মান এল হবে। ডেফিনেশনটা কি বোঝা গেল? অর্থাৎ এক্সের সামান্য পরিবর্তনের জন্য এফ অফ এক্স আর এল এর যে সামান্য পরিবর্তন হয় সেটাকেই বলা হয় ফাংশনটার লিমিট। অর্থাৎ এখানে যদি ছোট গ্যাপ থাকে এখানের গ্যাপটাও খুব ছোট হবে। দ্যাট ডিপেন্ডস অন এক্স। এফ অফ এক্সের আর এল এর মধ্যে ডিফারেন্স কতটা হবে, দ্যাট ডিপেন্ডস অন এক্স, দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড এ। এক্স আর এর মধ্যে ডিফারেন্সটা নির্ধারণ করবে এফ অফ এক্স আর এল এর মধ্যে ডিফারেন্সটা কত হবে। তো এইভাবে এপসাইলন ডেল্টার সাহায্যে লিমিটকে কনসেপচুয়ালি ডিফাইন করা যায়। পরের ভিডিওতে আমি তোমাদের লিমিটের বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত প্রবলেম সলভ করে দেখাবো। আর 3 নম্বর ভিডিওতে লিমিটের ফর্মুলা ওরিয়েন্টিং যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো সব সলভ করে দেওয়া আছে। আশা করি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা এখানে যে কনসেপ্টগুলোর উপর জোর দেবে আমি বারবার বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে একটা এটা, এই যে এই জায়গাটা যে এক্স টেন্স টু মানে কি, ওকে। তারপরে তোমরা যে জায়গাটায় জোর দেবে সেটা হচ্ছে এই ডেফিনেশনটা, কোনো একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলে ফাংশনটার লিমিট এক্সিস্ট করে। এবং এই এক্সিস্টেন্স রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে, এক্সিস্টেন্স রিলেটেড কখন লিমিট এক্সিস্ট করে কখন লিমিট এক্সিস্ট করে না, এই এক্সিস্টেন্স রিলেটেড যে প্রবলেমগুলো আছে এইগুলোও কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা করে আমাকে জানাবে যে এর লিমিট এক্সিস্ট করে কি না। লিমিট এক্স টেন্স টু জিরো, এই হোমওয়ার্কটা সবাই করবে বাড়িতে। লিমিট এক্স টেন্স টু জিরো আন্ডার রুট অফ 1 মাইনাস কস এক্স 1 মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 2x। কোয়েশ্চেনটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এর লিমিট এক্সিস্ট করে কি না, এটা তোমাদের চেক করতে হবে। হিন্টস বলে দিচ্ছে একটা, ত্রিকোণমিতির ফর্মুলা 1 মাইনাস কস 2x এর ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস কস 2x এর ফর্মুলা 2 কস স্কোয়ার এক্স। এটা হচ্ছে হিন্টস। বাই ডেফিনেশন এটা ট্রাই করবে যে লিমিট এক্সিস্ট করে কি না। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আমাকে তোমরা জানাও যে লিমিট এক্সিস্ট করে কি না। আজকের ভিডিওটি এতদূর দেখার জন্য ধন্যবাদ। তোমরা যারা এই সিরিজটা দেখছো লিমিটের, তোমরা 3টে ভিডিওই দেখবে, 3টে ভিডিও দেখে সবগুলো নোট করে নেবে, প্রবলেমগুলো বেশি ভালো করে জোর দিয়ে করবে। বিভিন্ন রকম টাইপসের প্রবলেম লিমিটে আসে। আর একটা সাজেশন, চেষ্টা করবে লিমিটের ফর্মুলাগুলো খাতার মধ্যে লিখে আগে মুখস্থ করে নেওয়ার, এবং লিমিটের অঙ্ক করতে গেলে প্রচুর পরিমাণে অন্যান্য চ্যাপ্টারের ফর্মুলা কাজে লাগবে। যেমন বেশি লাগবে ত্রিকোণমিতির ফর্মুলা। ক্লাস 11-এর বইটা খুলে যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আছে সেইগুলো সব মুখস্থ করবে। ফর্মুলাগুলো ছাড়া ত্রিকোণমিতির প্রবলেমগুলো সলভ করা যাবে না, ওকে। আর এছাড়া কিছু দরকার কি, এছাড়া রয়েছে আমাদের অ্যাডিশনাল কিছু ফর্মুলা, যেগুলো আমি আলাদা করে ফটো শেয়ার করে বা পিডিএফ শেয়ার করে তোমাদেরকে পাঠাবো। সেখান থেকে ওই ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে। ফর্মুলা ছাড়া লিমিটের অঙ্ক করা যাবে না। তো
যারা ভিডিওগুলো দেখছো কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখে কমপ্লিট করে নেবে। এই অবধি থাকলো আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।